এক লোক প্রতিদিন তার জমিনে চাষাবাদ করতে যায়। লোকটা ছিল আসলে কৃষক। তো যাওয়ার পথে প্রতিদিনই সে একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। তো তিনি লক্ষ্য করলো যে যেখানে সে হোঁচট খেয়ে পড়ে যায় সেই জায়গার মধ্যে একটা পাথর, সে পাথরের মধ্যে আঘাত পায় এবং পড়ে যায়। তো সে আফসোস করতে লাগলো যে রাস্তার মধ্যে পাথর পড়ে থাকে আর হোঁচট খেয়ে পড়ে যেতে হয়, কিন্তু সে কখনো পাথরটা সরায় দেয় না। একদিন ছোট্ট একটা বালক, এই 12-14 বছরের বয়স হবে, সে বালক যাওয়ার পথে তো ওই পাথরের মধ্যে আঘাত লেগে পড়ে গেছে। পরে সে চিন্তা করলো, পাথরের মধ্যে আমি আঘাত পেয়েছি, তো পাথরটা এখানে থাকলে তো অন্য যারা যাবে তারাই এখানে কষ্ট পাবে। সুতরাং সে পাথরটাকে নিজে কষ্ট করে, ছোট বাচ্চা কষ্ট করে পাথরটাকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর পাথর যে এখানে ছিল ওই গর্তের মধ্যে দেখা যায় যে একটা চিরকুট লেখা। ওখানে লেখা আছে যে অন্যের কষ্ট দূর করে দেয় তো আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দেয়। কিছু মানুষ এমন আছে যারা সারা জীবন কষ্ট নিজেও পায় কিন্তু অন্যর কষ্ট দূর করতে চায় না। তো এই গল্পটা আসলে এখানে আমাদের যে শিক্ষাটা সেটা হলো এই, যে আমরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে রাস্তার মধ্যে যদি সামান্যতম কষ্টদায়ক বস্তু কেউ দেখে সে যেন রাস্তাটাকে পরিষ্কার করে রাখে, অর্থাৎ ওই বস্তুটাকে সরিয়ে দেয়, কারণ এটা একটা ইমানের অংশ। সুতরাং এটা নবীর সুন্নাহ এবং ইমানের একটা পরিচয় পাওয়া যায়। তা আজ আমরা অনেকেই নিজে তো কষ্ট পাই কিন্তু অন্যের কষ্টটার দিকে আমরা খেয়াল করি না। একটু অলসতার কারণে আমরা এই ছোট ছোট কাজগুলো নিজেদের থেকে দূরে রাখি। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা নিজের কষ্টটাকে অন্যের কষ্ট মনে করে। তারা আসলে পৃথিবীতে তারা প্রকৃত মানুষ, আর তাদের অন্তরগুলো খুব সাফ এবং পরিশুদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ছোট ছোট অন্তত ভালো কাজের মাধ্যমে আমাদের অন্তরগুলিকে পরিশুদ্ধ করে দেন। আমিন।